আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা ভিউ রাইতকুর খবরও লগে আছি আমি চাকলিন হক ফয়লা হুনুকা খবরের শিরোনাম। সিলেটও আর কুনুলাখানু আটকানি যান না করোনা ভাইরাস রে, দুইজনের পরীক্ষা করলে একজনের মিলের পজিটিভ। বাংলাদেশে করোনা ভাইরাসে মারা যাওয়া মানুষ সফলতায় 1000 জন ছাড়াই গেছে। একদিনে বেশি রোগী পাওয়ায় হইছে নয়া রেকর্ড। প্যাসেঞ্জার না পাওয়ায় একটানা 10 দিন ফ্লাইট বাতিল করছে বাংলাদেশ বিমানে। ঠিকও ফ্লাইট দের 90 এয়ার আর ইউএস বাংলায়। সিলেট বিভাগও আরো 105 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে, অর্ধেকের বেশি সিলেট জেলার। স্বাস্থ্য নিয়ম কানুন মানানির লাগি শক্ত হাতে মাঠও নামছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেটের গোয়াইনঘাট বর্ডারও ইন্ডিয়ান খাসিয়ার গুল্লি খাইয়া দম গেছে এক জোয়ান ফুয়ার। দক্ষিণ সুরমাত মিলছে বস্তাত বড়া আরো লাশ। অত সময় ছিল শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। সিলেটও আর কুনুলাখানু আটকানি যান না করোনা ভাইরাস রে, দিন দিন বাড়তি হচ্ছেন বেমারি মানুষ। রেড জোন হওয়ার বাদেও সিলেটের মানুষরে মানানি যান না স্বাস্থ্য নিয়ম কানুন। মানুষে ইচ্ছা স্বাধীন রাস্তাঘাটও চলাফেরা করায় বারের ই বেমার। এখন সিলেটও 2 জনের পরীক্ষা করলে একজনের মিলের পজিটিভ। খুব বাদী অবস্থা আটকানির স্বাস্থ্য নিয়ম কানুন মানুষরে মানানির লাগি খুব শক্ত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই করিয়া জ্ঞানীগুণী মানুষে কইরা। গেছে এক সপ্তাহ আগেও সিলেটও স্যাম্পল পরীক্ষাত শতত 25 থাকি 30 জন মিলছে বেমারি, কিন্তু আখতা করি ই অবস্থা বদলি গেছে। গেছে মঙ্গলবার উসমানীর লেবর রিপোর্ট দেখিয়া হিনর মানুষ চমকি গেছেন। মাত্র 94টা স্যাম্পল পরীক্ষা করিয়া বেমার ধরা পড়ছে 50 জনের, মানে পরীক্ষা করা স্যাম্পলের অর্ধেকের বেশিও বেমারি। ডাক্তার আর ইতা ব্যাপারে জ্ঞানী মানুষ হকলে কইরা সিলেটের ই বাদ অবস্থা হইছে ঈদর লাগি। ঈদর আগে লকডাউন থুরা ডিলা দেওয়ায় মানুষে ইচ্ছা স্বাধীন চলাফেরা করছেন, ফুটি তামাশা করিয়া মার্কেটও গেছেন আর ও সুযোগে করোনা ভাইরাসও বালা করে চিত্রিছে। চেষ্টার ফল এখন পাওয়া যায়। করোনা ভাইরাস চিত্রার ফয়লার সময় ফুরা বিভাগের মাঝে সবচেয়ে কম বেমারি আসলা সিলেট জেলাত, কিন্তু দিন দিনে বেমারি বাড়তেও আসেন। এখন বাকি 3 জেলায় মিলিয়া যে বেমারি আসেন এর থাকি বেশি আসেন সিলেট জেলাত। মোট কথা স্বাস্থ্য নিয়ম কানুন না মানায় ই বেমার বাড়ছে করি কইরা জ্ঞানী মানুষে। ই ব্যাপারে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশুলাল রায় কইছেন, উসমানীর লেবো মাত্র 94টা স্যাম্পল পরীক্ষা করিয়া 50 জনের বেমার ধরা পড়ায় বুঝা যায় সিলেটের অবস্থা কতখান বাদ হইছে। অতটা করিয়াও সিলেটের মানুষের কোনোলাখান হুঁশিয়ার করা গেছে না, যে যার ইচ্ছা মতো চলাফেরা করছেন। ই মানুষগুলোর কারণে সিলেটের সামনে বড় বিপদাইয়া খারাইছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসার এডি ডাক্তার আনিসুর রহমানে কইছেন, ঈদের আগ পর্যন্ত সিলেটের অবস্থা মোটামুটি ভালো আছিল, কিন্তু নিয়ম কানুন না মানিয়া মার্কেটিং করা আর বাইরের ডিস্ট্রিক্ট থাকি বহুত মানুষ আওয়ায় সিলেটের অবস্থা বাদ দেওয়া আরম্ভ হইছে। এখন এই অবস্থা সামাল দেওয়া কষ্ট আর সময়ের ব্যাপার হয়ে গেছে। মানুষের স্বাস্থ্য নিয়ম কানুন শক্ত করে মানানি গেলে এই অবস্থা ভালো হইতে পারে। বাংলাদেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষ মারা গেছেন। গেছে 24 ঘন্টায় ই ভাইরাসে দেশও আরো 37 জনের জান নিছে। ও লইয়া ই ভাইরাসে বুধবার পর্যন্ত আমরা দেশও মারা গেলা 1012 জন, আর রুজু আগর দিন থাকি বেশি নয়া রোগী মিলে রখন। নয়া করি আরো 3190 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। বুধবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানানি হয়েছে। বুলেটিন ফোরসইন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। এই সময় তাইন কইছেন, করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় 16,994টা স্যাম্পল লেবো আনা হয়েছিল। এর মাঝে 15,965 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করিয়া 3,190 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। একদিনে সবচেয়ে বেশি বেমারি পাওয়ায় নয়া রেকর্ড একটা। ইবাইদি বেমারও পড়া আরো 37 জন মারা গেছেন। এর মাঝে 33 জন বেটা আর 60 জন বেটি মানুষ। আর হলতায় ই বেমারে মারা গেছেন 1012 জন। নয়া আরো 563 জন বালা হইছেন আর হলতায় বালা হইছেন 15,900 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 563 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,899 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.24%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 1012 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। করোনা পরিস্থিতির কারণে গাড়ি ঘোড়ার লোকে দেশ বহুত দিন বন্ধ আছিল ডোমেস্টিক ফ্লাইটও। গেছে 1 তারিখ থাকি দেশের ভিতরে ফ্লাইট উড়ানির অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু
69 দিন বন্ধ থাকার বাদে ডোমেস্টিক ফ্লাইট চলা আরম্ভ হইলেও প্যাসেঞ্জার না পাওয়ায় একটানা 10 দিন ফ্লাইট বাতিল করছে বাংলাদেশ বিমানে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস থেকে জানানো হয়েছে প্যাসেঞ্জার না পাওয়ায় বুধবার আর বৃহস্পতিবার ঢাকা থেকে সিলেট, চিটাগাং আর সৈয়দপুরের ডোমেস্টিক ফ্লাইট করা হয়েছে। বৃহস্পতিবার থেকে যশোরের ফ্লাইট চলার কথা থাকলেও এই ফ্লাইটও চলব কিনা ইকান এখনো জানা গেছে না। এবার বাংলাদেশ বিমানে প্যাসেঞ্জার না পাইলেও গেছে 11 দিন ঠিকও ফ্লাইট দের নভো এয়ার আর ইউএস বাংলা এয়ারলাইন্সে। সিলেট বিভাগও আরো 105 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে মঙ্গলবার। বেমারও পড়া মানুষের মাঝে আসেন 60 জন ডাক্তার, আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ আর স্বাস্থ্যকর্মী। বেমারও পড়া 50 জন সিলেট জেলার আর বাকি 22 জন ওইলা সুনামগঞ্জর। এর বাকি 30 জন ওইলা হবিগঞ্জ আর সুনামগঞ্জ জেলার। উসমানী হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লালরে জানাইছেন উসমানী মেডিকেল কলেজের লেবো মঙ্গলবার 94টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর মাঝে 50 জনের শরীরে করোনা ধরা পড়ছে। এর মাঝে সিলেট সিটি আর সদর উপজেলার মানুষও বেশি। শাহজালাল ভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিয়াউল ফারুক জয়ে জানাইছেন মঙ্গলবার ভার্সিটির লেবো 188টা স্যাম্পল পরীক্ষা করিয়া 22 জন করোনা বেমারি পাওয়া গেছে। এরা সব সুনামগঞ্জি। ইবাইদি সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসার এডি ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন ঢাকার লেবো স্যাম্পল পরীক্ষা করিয়া সিলেট বিভাগও আরো 33 জনের শরীরও ধরা পড়ছে করোনা। সিলেট শহরের মানুষের স্বাস্থ্য নিয়ম কানুন মানানির লাগি শক্ত হাতে মাঠও নামছে সিটি কর্পোরেশন। বুধবার টানা 2 নম্বর দিন শহরের রাস্তা, মার্কেট আর দোকানও অভিযান চালাইছে সিটির মোবাইল কোর্টে। এই সময় নিয়ম কানুন না মানায় 16 জনের উপরে মামলা দিছে মোবাইল কোর্টে। বাদে জরিমানা লইয়া মামলায় গুণ শেষ হইছে। 16টা মামলায় জরিমানা করা হয়েছে 27,000 টাকা। মোবাইল কোর্ট পরিচালনা করছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিনে। মোহাম্মদ জসিমউদ্দিনে জানাইছেন বুধবার বিয়ান থেকে বিয়াল পর্যন্ত সিলেটের বন্দর আর লালদিঘির ফার এলাকাত অভিযান চালানো হয়েছে। এই সময় মাস্ক ফিন্দন না পাওয়ায় 10 জনের জরিমানা করা হয় আর সিটির হুকুম না মানিয়া দোকান খোলায় জরিমানা করা হয়েছে আরো 6 জনের। সব মিলাইয়া 16টা মামলায় 27,000 টাকা জরিমানা লইয়া মামলায় গুণ শেষ করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট বর্ডারও ইন্ডিয়ান খাসিয়ার গুল্লি খাইয়া এক জোয়ান ফুয়ার দম গেছে। বুধবার বিয়ানে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুলুমসরা বর্ডারও এই ঘটনা ঘটে। গুল্লি খাইয়া মারা যাওয়া মিন্টু মিয়া কুলুমসরার ফার গাঁওর মরুম আকবর আলীর ফুয়া। অনর মানুষে জানাইছেন বুধবার বিয়ার 9টার সময় মিন্টু মিয়া আর তার লগর মানুষ সকল মিলিয়া বর্ডারের উল্টা ইন্ডিয়ান এলাকাত আমানাত গেছলা। মাদান 12টার সময় খবর মিলছে ইন্ডিয়ান খাসিয়া ইন্তর গুল্লি খাইয়া মারা গেছেন মিন্টু মিয়া। খবর পাইয়া বিয়াল 3টার সময় মিন্টুর পরিবার আর গাঁওর মানুষ গিয়া বর্ডার এলাকা থেকে লাশ টুকাইয়া আনছেন। ইবাইদি সিলেটের দক্ষিণ সুরমার সিলাম তুফাঘাট এলাকার রাস্তাত অসিন এক জোয়ান ফুয়ার লাশ মিলছে। বুধবার বিয়াল 3টার সময় রাস্তার খান্দা থাকি ই লাশ তুলিয়া আনা হয়। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলে জানাইছেন রাস্তার খান্দাত লাশ একটা বস্তাত ভরা আছিল। মরিয়া মুখ চেঁচি যাওয়ায় মানুষ চিনা গেছে না। অত সময় শুনছিলা বাংলা ভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।